শিব সাধনার তাৎপর্য তো আমি একটু আলোচনা করে গেলাম। শিব সাধনা করলে পরমায়ু বৃদ্ধি হয়, শিব সাধনা করলে জ্ঞান ব্রহ্মের জন্ম হয়, শিব সাধনা করলে জ্ঞান ব্রহ্মের দ্বারা অর্থাৎ বাক্যের দ্বারা, জ্ঞানের দ্বারা অসম্ভবকে সম্ভব করা যায়। দেখা গেল একজন জাদু বান্টনা নিক্ষেপ করছে, শিব সাধনার দ্বারা যার জ্ঞান ব্রহ্ম জাগ্রত হবে, যার বাক্য শুদ্ধি হবে, সে যেমন আগুনে নামতে পারে, তেমনি একজন বান দিচ্ছে, বান মারছে, জাদুটনা করছে, সেটাকেও সে তুলে নিতে পারে। শিবের সাধনা দ্বারা মারণ ব্যাধিকে সরিয়ে দিতে পারে, যেমন তার প্রমাণ আছে। আমরা যদি লোকনাথ বাবার দিকে তাকাই, লোকনাথ বাবা দীর্ঘ জীবন বেঁচে গেছেন, অনেকের মতে 160 বছর, কম বেশি হতে পারে। কিন্তু শিব সাধনা দ্বারা আমরা আরেকজন শিব সাধকের কথা ভাবতে পারি চোখের সামনে, তিনি হচ্ছেন তৈলঙ্গ স্বামী, 400 বছর পার করেছেন। এই যে সাধনার বিরাট তাৎপর্য হচ্ছে, এই সাধনা দ্বারা যেমন একদিকে পরমায়ুকে বৃদ্ধি করা যায়, অন্যদিকে কঠিন রোগ ব্যাধিকে সরানো যায়, অন্যদিকে বাক্যের দ্বারা অন্যকেও সুস্থ করা যায়, এবং সুখময় সমৃদ্ধিমূলক জীবনের চেতনময় ভাবময় এক গভীরত্বের উপরে দাঁড়িয়ে জীবনের সমৃদ্ধি প্রাপ্তি হয় এবং মুক্ত প্রাপ্তি হয়। সবচেয়ে মজার ব্যাপার, আগুনে একটা মানুষ কখন নামতে পারে? এই দেহটা দুটো ভাব, একটা দেবভাব, একটা মরভাব। সাধনার দ্বারা মরভাব সরাতে পারলে দেবভাবের জন্ম নেবে, আর দেবভাব হলে সে আগুনে নামতে পারবে। 1 মাস সন্ন্যাস করে সন্ন্যাসী দেবভাব প্রাপ্তি করে, এই মরভাব শিবসত্তায় মিশে যায়, শিবভাব দেহ সত্তায় এসে যায়, তখন সন্ন্যাসী আগুনে নামতে পারে। একমাত্র শিব সাধনা দ্বারা এটা সম্ভব। শিব সাধনা দ্বারা দেবভাবকে এনে আগুনে নামা যাবে, কাটার উপরে গড়াগড়ি খাওয়া যাবে, জাদুবান টনা সরানো যাবে, সজ্ঞানতার দ্বারা মানুষকে সুন্দর পথ দেখানো যাবে। গল্প আর কাব্য বা কোনো বইতেই লেখা ওই লেখা নয়, আমাদের চলতে হবে বাস্তবের উপরে, আমাদের চলতে হবে সঠিক তত্ত্বের উপরে। গল্প দিয়ে লাভটা কি? আজকে তো গল্প পৃথিবীতে বহুদিন থেকে আছে, ঘোড়ার ডিম, তা ঘোড়ার কি কোনোদিন ডিম বেড়েছে? এটা তো গল্প, উপহাস্য, হাতির পাঁচপা উপহাস্য। অমুক বইতেই বলেছে, তমুক বইতেই বলেছে, তুমি কি করছো তাই দেখো, তুমি কি করতে পেরেছো? তুমি জগতে এসেছো, ঈশ্বর তোমায় এনেছে, তোমার তো নিজ দায়িত্ব আছে, নিজ কর্ম আছে, সেগুলো করে সফলতা পাওয়ার একমাত্র উপায়, একমাত্র পথ এই শিবের সাধনা। দেহ মাঝে শিবের সাধনাতে ভরিয়ে যদি দেহ মন অন্তরকে পরিপূর্ণতা দেওয়া যায়, যেমন আমরা অনেকে দেখি শিবের মাথায় বেলপাতা চাপানো হয়। তা বেলপাতাটা কি? বেলপাতাটা অন্য কিছু নয়, এই একটা চোখ, এই একটা চোখ, আর এই একটা চোখ, দুটো মর চোখ, একটা জ্ঞান চোখ আর নাক বোটা, এই 3টে সমর্পণ করা, জ্ঞান বিবেক মনকে সমর্পণ করা, বাস্তব সত্যের কাছে প্রদান করার নাম বেলপাতা। আমরা যদি এই 3টে চোখ আর নাকটাকে যুক্ত করি, তাহলে কি বেলপাতা হবে না? অবশ্য হবে। সেই সমর্পণ শক্তি, জ্ঞান বিবেক মন, 3-এর অধ্যায়ন সমর্পণ করা, তার নাম বেলপাতা। জবা ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চসত্ত্বে করিয়া গঠন, দিলে অর্পণ, তার নাম হয় জবার প্রেরণ। তাৎপর্যের মধ্যে দিয়ে এই বাস্তবতায় এগিয়ে যেতে হবে, তাহলে আমাদের সকল দিকের প্রাপ্তিযোগ সুন্দর হবে। সেই ক্ষেত্রে আমি এবার চড়কের ছোট্ট একটা মন্ত্র
ভক্তদের জন্য দিয়ে যাচ্ছি। ওম পঞ্চবজ্রায় বিহন্নে মহাদেবায় ধীমৈতন্য রুদ্র প্রচোদয়াৎ। এই 5টা বজ্র শক্তি দ্বারা শিবকে প্রদান করলে খুব দ্রুত তার সফলতা পেতে পারে বা পাবে। এবং এটা কোনো আজ্ঞা নিতে হবে না, আমি ডাইরেক্ট দিচ্ছি মানে এটা আজ্ঞা দিয়েই দিলাম। পেলে উত্তর?